নমস্কার, রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে চলুন আমরা চট জলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে ফেলি। রাওয়া বিটরুট এটা দিয়ে আজকে বানাবো বিটরুট উপমা। এটা আমার রেসিপির নাম। এখানে দেখুন বিটরুট নিয়েছি, একটা ছোট বিটরুটকে আধখানা এভাবে গ্রেট করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিলেও আমাদের চলবে। মটরশুঁটি একটু নিয়েছি, চানা ডাল মিনিট 15 ভিজিয়ে রেখেছিলাম, এটাও অল্প একটু নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো আছে আমার, কাজু কিশমিশ এটা এভাবেই নিয়েছি, একদম কড়াইতেই দিয়ে দেবো। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে রাওয়াটা দেখিয়ে দিয়ে 1 কাপ রাওয়া, এটা সুজি, এটাকে আমি আগে থেকেই ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নিয়েছি। কেমন, এটুকু দিয়ে আজকে আমাদের রেসিপি তৈরি হবে বিটরুট উপমা। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেছে। এবারে আমি সাদা তেল দিয়ে আজকে রেসিপিটা বানাবো। সাদা তেলটা দিয়ে দিলাম, খুব বেশি তেল দেবো না, কারণ আমরা একটু ঘিও দেব। তেলটা গরম হোক, ততক্ষণ আমি আরেকবার রাবারটা দেখিয়ে দিই। সুজিটা দেখুন, আমি কিন্তু খুব বেশি রং ধরাইনি, এভাবে চাটু গরম করে সুজিটা দিয়ে শুধু নাড়াচাড়া করেছি, সামান্য একটু রং ধরেছি। দেখুন একদম সাদা সাদাই কিন্তু হবে। তেলটা আমাদের গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা আমাদের একটু পোড়া হয়ে গেল। এবারে আমি কালো সর্ষে দিয়ে দিচ্ছি, ছোট চামচের হাফ চামচ। সাথে সাথে ঘি দিয়ে দিচ্ছি একটু, এটাও দেখুন খুবই কম, ছোট চামচের হাফ চামচ। কারি পাতা দিচ্ছি, অবশ্যই কারি পাতা কিন্তু আমাদের চাই। এখানে আমি চানাটা দিয়ে দিচ্ছি। চানা ডাল যদি দিতে হয় অবশ্যই কিন্তু মিনিট 15 একটু জলে ভিজিয়ে নেবেন, শক্ত দেবেন না। কেমন, ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম। ফ্লেম কিন্তু আমাদের হাই আছে। পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা হালকা সতে হয়ে যাক, কাঁচা লঙ্কা আদা এটাও দিয়ে দিলাম, মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসছে কারি পাতা আর পেঁয়াজের। টমেটোটা দিয়ে দিই। নুন দিচ্ছি, এটা নিজেরা আন্দাজ মতো দেবেন, নুনটা ছাদ যেন না হয় সেভাবেই নুনটা আমাদের দিতে হবে। টমেটোটা একটু নরম হয়ে যাক, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে একটুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি। ফ্লেম হাই আছে আমাদের। এবারে বিটরুটটা দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে দিই। আর কিন্তু বিশেষ কিছুই আমাদের পড়বে না, কাঁচা লঙ্কা দিয়ে এখানে ঝাল করতে হবে, শুকনো লঙ্কা আমরা দেব না। আবার একটু ছেড়ে দিই, বিটরুটটাও আমার একটু নরম হয়ে যাক। ফ্লেমটা এখানে লো টু মিডিয়াম করে দিলাম। ফ্লেমটা হাই করে দিলাম। সুজিটা এবারে ছেড়ে দিই। ভালো করে নেড়ে দিই। সবজির পরিমাণটা উপমায় একটু বেশি দেবেন, দেখবেন আমাদের বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু এভাবে যখন বানিয়ে দেবেন খুব সহজেই খেয়ে নেবে। এবারে আমরা জল দিচ্ছি। যে কাপ দিয়ে সুজি দিয়েছি সে কাপ দিয়ে মেপেই জল দিচ্ছি। 1 কাপ দিলাম, আর হাফ কাপ দেব, 1.5 কাপ জল দিলাম। ফ্লেমটা এখানে লো করে দেব। আস্তে আস্তে জলটা আমাদের শুকিয়ে গেলেই উপমাটা তৈরি হয়ে যাবে। জল আমাদের আরেকটু যাবে, 1.5 কাপ দিয়েছি, আর অল্প জল দিয়ে বুঝবেন। একসাথে যদি আমরা 2 কাপ দিয়ে দিই বেশি হয়ে গেলে কিন্তু আবার ভীষণ নরম হয়ে যাবে। 1.5 কাপ দিয়ে বুঝলে আর একটু দিয়ে দেবেন। এবারে ছেড়ে দিই, ফ্লেমটা লো করে দিলাম। ফ্লেমটা আমাদের লোই আছে। দেখুন জলটা আমাদের শুকিয়ে গেল, এটুকু জল হলেই আমাদের চলবে।
রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করুন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। আমরা আরেকটুখানি শুকিয়ে নিই, আরও ঝরঝরে হয়ে যাবে। আর যত ঠান্ডা হবে ততই কিন্তু উপমা ঝরঝরে হয়। টিফিন বক্সে নিয়ে যান, বাড়িতে ব্রেকফাস্ট হিসাবে খান, সবই চলবে। এখানে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা, কারি পাতা এ দুটো কিন্তু আমাদের চাই। মিলিয়ে দিই, গ্যাসটা বন্ধ করে দিই। বিটরুট উপমা আমার তৈরি হয়ে গেল। দেখুন কালারটা কত সুন্দর আমাদের এসছে। এবারে আমি একটু চীনা বাদাম দিয়ে দিচ্ছি। এটা দেখুন আমার ভাজা বাদাম, খোসা ছাড়িয়ে নিয়েছি, এজন্যই আমি এটা ওপর থেকে দিলাম। টিফিন বক্সের জন্য বানিয়ে নিন। বাড়িতে খেলে চা কফির সাথে খাবেন, বেশি ভালো লাগবে। বিটরুট উপমা এনজয় করুন, বাড়ির সকলকে দিন। আর বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।